টানা ৫ দিন পর, পর পতন হয়েছে সেনসেক্সে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি মার্কেট লাল। আজকে নিচের দিক থেকে একটু বাইং হয়েছে বলে আপনারা গ্রিন দেখতে পাচ্ছেন। কিন্তু টানা ৫ দিন পর, পর পতন হচ্ছে এবং দালাল স্ট্রিটে কিন্তু একটা প্যানিক রয়েছে। সকালবেলাতেই যখন ৬৮০ পয়েন্টেরও বেশি গ্যাপ ডাউন খুলল তখন ইনভেস্টরদের কিন্তু একটা চিন্তায় ফেলেছিল। তাহলে এই পতন এই যে আমাদের নামলো এটা কি ইনভেস্টমেন্টের জন্য সুযোগ নাকি আরো বড় ক্র্যাশের ইঙ্গিত? আমরা আজকের জন্য অর্থাৎ ২৪শে জুলাই আমরা ২৭শে জুলাইয়ের জন্য সেনসেক্সের অ্যানালিসিস করব এবং সেখানে দেখব যে কী ধরনের ঘটনা ঘটছে। আপনারা সবাই জানেন যে গ্লোবাল মার্কেটে দুর্বলতা রয়েছে, খনিজ তেলের দাম বৃদ্ধি রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু কি রয়েছে এখনো পর্যন্ত একটা ডামাডোল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই মাঝে Q1 রেজাল্ট আসছে এবং কিছু স্টক ভালো করছে। আজকের দিনে বড় ক্র্যাশ থেকে তারা হয়তো একটু বাঁচালো। ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর এই সেক্টরগুলো একটু পজিটিভ ছিল। সুতরাং তার কারণে মার্কেটে কোনো রকমভাবে আমরা টিকে রয়েছি। আমরা দেখার চেষ্টা করব সেনসেক্সের গুরুত্বপূর্ণ লেভেলগুলো এবং আমরা বিচার করব যে কিভাবে আমাদেরকে ট্রেড করতে হয়। দেখুন, খবরের অংশটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো গুরুত্বপূর্ণ অংশ, যারা নিফটির অ্যানালিসিস শুনেছেন তারা অলরেডি সেগুলোকে জেনে গেছেন। এই যে ৫ দিনের পতন, এরপর আমাদের নেক্সট মুভ কি করা উচিত বা কি করব আমরা তো লেভেলের সাপেক্ষে বলবো। তো চলুন একবার মাল্টিপল টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। মার্কেট খুললো ৭৫,৭০০ ওপেন হলো, যেটা আগের দিনের সাপেক্ষে আমরা কোথায় দেখতে পাচ্ছি না, আগের দিনের সাপেক্ষে আমাদের প্রায় ৭০০ পয়েন্ট বা ৬৮০ পয়েন্টের কাছাকাছি আমরা নিচে খুলছি এবং নিচে থেকে আরও নিচে এলাম ৪৭৪, ৪৭৪ থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম ৭৬,২১০, কিন্তু সেখান থেকে বেশ কিছুটা নিচে নেমে আমরা এই মুহূর্তে ট্রেড করছি ৭৬,০৬০ই বলতে পারেন, ৭৬,০৬০। তো প্রথমেই একবার মান্থলি টাইম ফ্রেমে ব্যাপারটাকে আমরা দেখে নিই। দেখুন, প্রেশারের মধ্যে রয়েছে ৭৫,০০০-এর এই লেভেলটা আপনাকে সাপোর্ট দেবে। এটি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে পারে। ৭৫,০০০-এর এই যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে, সেই সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু আমাদের কাছে কি হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে। কেন? কারণ মার্কেট কি আরও নিচের দিকে নামবে, আর উপর দিকে উঠবে? তাতে কিন্তু বারে বারে আমরা দেখতে পাচ্ছি লোগুলো এখানে একটু নিচে নামিয়েছে, কিন্তু ওভারঅল লোগুলোকে কি করছে, উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। সুতরাং এই যে তুলে নিয়ে যাচ্ছে মার্কেট, কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এ নিয়ে কিন্তু কিচ্ছু বলার নেই। এখন বড় কিছু যদি আরও ঘটনা ঘটে, যেমন ইউএস এবং ইরানের মধ্যে জটিলতা কিন্তু আরও বাড়ছে। সুতরাং এই যে বাড়তে বাড়তে তারপর আবার ট্যারিফ নতুন যোগ হয়েছে, তো এই সমস্ত বিষয়টা যদি সত্যিকারেরই চাপ দেয় তখন কিন্তু এই ট্রেন্ড লাইনকে ভাঙবে এবং মার্কেট কিন্তু তখন ৭৩,০০০-এর দিকে আসতে বাধ্য হবে বা তাকে জোর করে নিয়ে আসা হবে এবং উপরের দিকে ৭৮,০০০ আমাদের কাছে বাধা মোটা হিসেবে, আর নিচের দিকে ৭৩,০০০ একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো চলুন আমরা একটু উইকলি টাইম ফ্রেমে দেখি। উইকলি টাইম ফ্রেমে পরিষ্কার দেখতে পাচ্ছেন কি সাংঘাতিকভাবে মার্কেট নিচে ক্র্যাশ করেছে এবং আমাদের যে লোয়েটার কথা বলছিলাম সেই লো কিন্তু দেখুন আরও লোয়ার লো তৈরি করে মার্কেট কিন্তু স্ট্রংলি এখানে ক্লোজ করেছে। মার্কেট আশেপাশে যদি কোথাও খোলে মানডেতে, তাহলে উপর দিকে গেলে পরে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে স্বাভাবিকভাবে। আর যদি নিচের দিকে আসে তাহলে পরে এই যে লোটা সে লাগিয়েছে এই লোতে কিন্তু সে সাপোর্ট নেবে। আর যদি মনে করুন এই সাপোর্টের নিচে সে খোলে, তাহলে তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ২৩,০০০ দাঁড়িয়ে রয়েছে এবং সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করব। ইনভেস্টরদের কি করা উচিত? ইনভেস্টরদের করা উচিত যতক্ষণ পর্যন্ত ৭৮,২০০-র ওপরে নিজেকে প্রমাণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত নতুন করে আর ইনভেস্ট করা কিন্তু উচিত নয়। এখন কিছুদিন ধীরে চলো নীতি নেওয়া উচিত। চলে আসুন সেনসেক্সের ডেলি টাইম ফ্রেম অ্যানালিসিসে এবং সেখানেও আমরা দেখছি যে বারবার আমাদের হয়েছে, অনেকটা নিচে এসেছিল এই অংশটা, অর্থাৎ ৭৫,২০০, এটি আমাদের চোখে একটি সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেলটি দেখুন এখনো পর্যন্ত ভাঙেনি, এটাই কিন্তু আমাদের ভালো লক্ষণ। যদি একটুখানি দেখেন, একে যদি একটু ছোট বড় করে দিই, তাহলে আপনি এটাকে বাদ দিন এবং তার পরিবর্তে এটা বোঝার চেষ্টা করুন যে কোথাও না কোথাও এই অঞ্চলটা যেটা রয়েছে সে কিন্তু একটা কি দেবে আপনাকে, একটা সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
৭৫,২০০ একটা সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তার নিচে যদি দেখতে চান তাহলে এই অংশ অর্থাৎ ৭৪,৪০০, ৭৪,৫০০ আপনাকে সাপোর্ট দেবে। ৭৩,১০০-২০০ একটা সাপোর্ট দেবে। এই রকম রেঞ্জে একটা সাপোর্ট দেওয়ার জায়গা আছে। এখন আমাদের এমনই অবস্থা হয়েছে, কোথায় কোথায় সাপোর্ট আছে সেইটাকে খোঁজার চেষ্টা করছি। আপনারা এই যে সেন্সেক্সের লেভেলস, সেই সেন্সেক্সের যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইনকে আঁকেন তাহলে দেখবেন যে মাঝ বরাবর সে যাবে। এখানে কিছুটা হয়েছিল, তাহলে আপনি একটা জোন কল্পনা করার চেষ্টা করুন যে সেই জায়গাটাতে দেখুন মার্কেট কিন্তু কি করছে, আপাতত এসে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের কাছে দেখার যে আমরা নতুন করে ইনভেস্ট করতে পারি কি পারি না। কালকের দিনে এটি কিন্তু এই জায়গাটি বলেই কিন্তু একটা বাইং এসেছে, কারণ মার্কেট লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, হায়ার লোজ তৈরি করছে। এখন যতক্ষণ পর্যন্ত যদি এটাকে ভেঙে নেমে যায় তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের সাপোর্ট নিল না। কিন্তু সাপোর্টে বাই করার নীতিটা যদি আপনি রিস্কি হতে পারেন, কারণ আপনি যদি আরও ৫০০-৭০০ পয়েন্ট কিন্তু নিচে আসতে পারে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু স্ট্রিক্ট স্টপ লসের বেসিসে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। তো দেখুন কালকের দিনে এটাকে সাপোর্ট নেয় কি নেয় না, কারণ বড় শক্তি এটাকে ভেঙে দিতেও পারে আর নয়তো সাপোর্ট নিতেও পারে। আপনি যদি এখানে কেনাকাটি কিছু করেন তাহলে মনে রাখবেন এটি আপনার বন্ধু, এর চেয়ে বন্ধু আর কেউ নেই। সাপোর্ট এসে দাঁড়িয়ে রয়েছে সেন্সেক্স, সুতরাং এই অবস্থাতে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারেন। দেখুন এবারে আমাদের যদি ১ ঘন্টা ক্যান্ডেলে যাই তাহলে ১ ঘন্টার ক্যান্ডেলে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ডাউন ট্রেন্ড চ্যানেলটাকে আমি আপনাদেরকে বহুবার আঁকতে বলেছিলাম। তো তাকিয়ে দেখুন সেই ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্য দিয়ে আজকে যখন ওপেন হলো, যখন খুললো, তখন দেখুন মার্কেট কিন্তু এই চ্যানেলের নিচে এসেছিল এবং স্বাভাবিকভাবেই মার্কেট এলো ঠিকই, ধাক্কা খেলো ঠিকই, কিন্তু সে আবার চ্যানেলে প্রবেশ করতে চাইলো এবং এসে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কি এমন আছে যে এখানটায় দাঁড়ালো? আপনি ১ ঘন্টা টাইম ফ্রেম থেকে সেটা বোঝার চেষ্টা করুন। মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখতে পাচ্ছেন, পারফেক্ট জায়গা ছিল কেনার, বিভিন্ন রকম ক্যান্ডেলের সুযোগ আছে। যেখান থেকে সে ধাক্কা খেয়েছিল সেই অঞ্চলকে সে ভেঙেছে এবং ক্লোজ করে উপরের দিকে গেছে। এখানে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আগের দিনের সাপোর্ট নিয়েছিল, তাহলে এই অংশটি আপনার রেজিস্ট্যান্স। এছাড়া আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ইনস্টিটিউশনাল লেভেল এখানে আছে, যাতে মার্কেট কিন্তু এই জায়গাটাতে একটা স্টে নিয়েছে, এই জায়গাটাতে একটা বেস তৈরি করার চেষ্টা করছে, যাকে ভেঙে সে যদি উপরের দিকে যেতে চায় উপরের দিকে যেতে পারবে। নিচের ওই যে উইকলি টাইম ফ্রেমে দেখলে পেলেন যে একটা সাপোর্টের জায়গাতে রয়েছে ডেইলি টাইম ফ্রেমে, তো সেই সাপোর্টের জায়গাতে সেই জন্যই কিন্তু এখান থেকে একটা বাইং আমরা হালকা ফুলকা দেখতে পেয়েছি। এবারে আমি আপনাদেরকে কিছু লেভেলস দেখানোর জন্য আমার ইন্ডিকেটরটাকে দেখাচ্ছি। সেটা দেখুন আমাকে লং এবং শর্ট লেভেল বলে দিয়েছে। তো শর্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছিল ৭৬,৭১১ র নিচে কিন্তু মার্কেটকে শর্ট করতে হবে, যেটি ওই ২৩ তারিখেই আমাদের ঘটেছিল এবং তারপর সে সাপোর্ট নিয়েছিল ৩-৪ এ। আজকে ৬-৭ থেকে রিটার্ন নেবে কি বা রিভার্স নেবে কি তার আগে অনেক নিচে তাকে খুলে দিয়েছে এবং সে ৮ লেভেলটাকে টেস্ট করে তারপরে কিন্তু এর উপরে উঠলো। ফেরানোর চেষ্টা করেছিল, ধাক্কা খেয়েছে, একে স্ট্রংলি গেল, রিটেস্ট করলো এবং মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আপনার সামনে বাধা রয়েছে ৭৬,২৫১ থেকে ৭৬,৩০০। যদি এই ইন্ডিকেটরকে মান্যতা দেন তবে, এবং সে নিচের দিকেও আসতে পারে, এই অংশে কিন্তু সাপোর্ট নেবে যদি কাছাকাছি কোথাও খোলে। এইটুকু রেঞ্জের মধ্যে যদি খোলে তাহলে সে নিচের দিকে এসে কিন্তু সাপোর্ট নেবে, একে ভাঙলে পরে কিন্তু নেক্সট লেভেল করে সে চলতে শুরু করবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ১ ঘন্টা টাইম ফ্রেমের বিষয়। ট্রেন্ড লাইন আপনারা এঁকে রাখুন এবং তার সাপেক্ষে বিচার করুন। উপরের দিকে আপনার কাছে ৭৬,৮০০ পর্যন্ত একটা ধাক্কা রয়েছে। চলে আসুন সেন্সেক্সে যদি ১৫ মিনিটে, তাহলে তাকিয়ে দেখুন যেটা ১ ঘন্টায় দেখছিলেন সেটা এখানে দেখতে পাবেন। কোন জাদু বলে এখান থেকে যেন মার্কেট উঠতে পারছে না? কোন জাদু বলে মার্কেট যেন এখান থেকে উঠতে পারছে না? এখানে ওঠার পরে অনেকবার সে চেষ্টা করলো, কিন্তু দেখার জিনিস যেখান থেকে সে কিন্তু নিচেও নামছে না। তাহলে ১৫ মিনিটে ট্রেড করলে পরে আপনি এই দুটি লেভেলকে, ইম্পর্ট্যান্ট দুটি লেভেলকে কিন্তু টেনে রাখুন এবং মার্কেট খুলতে দিন কোনখানে খুলছে। যদি এর উপরে খোলে তাহলে আপনারা সবাই জানেন এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এখানে খোলে তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি নিচে খোলে তাহলে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নিচের সাপোর্ট হিসেবে তখন এটিকে আনতে পারি আমরা। তো এই জায়গাটাতে কি এমন ছিল যাতে এটা, যদি আমরা ইন্টারডের ক্ষেত্রে লেভেলগুলোকে দেখি তাহলে দেখতে পাবো যে এই ইন্ডিকেটর যেটি ইনস্টিটিউশনাল লেভেলগুলোকে দেয় সেটা আপনাকে দেখাচ্ছে যে এটা মোস্ট প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন ছিল যেখান থেকে মার্কেট ঘুরতে পারে। সুতরাং ইম্পর্ট্যান্ট একটি জোন
সেখান থেকে মার্কেট আবার ঘুরে আসতে পারে, সেই জায়গাটাকে হিট করেছে, ঘুরেও এসেছে, কিন্তু এই আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে। এই দুটি রেঞ্জের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তাহলে আপনি অনায়াসে এই দুটি রেঞ্জকে নিজের সার্কিটে আপনার চার্টে এঁকে রাখুন। এই লেভেলগুলো কিন্তু কালকেও কাজ দেবে এবং এই লেভেলের নিচে ক্লোজ করেনি যে নেক্সট লেভেলে যাবে। একটা লেভেল থেকে একটা লেভেলে আপনার কাজ। এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করেছে উইথ কি না হায়ার লোজ। লোগুলোকে তুলতে তুলতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বায়ার্সের ক্ষমতা হয়েছে। পার্মানেন্টলি যখন এখানে ভাঙলো তখন দেখতে পাচ্ছেন কত বড় দাদা এসেছে এবং একবারে তো আপনার টার্গেট দিল। সুতরাং প্রফিট বুকিং তো আসবেই, যারা এখান থেকে কিনেছে সেই প্রফিট বুকিংই আমরা দেখতে পেয়েছি। তো 5-15 মিনিটে তো আমরা দেখলাম। তো 15 মিনিটের সাপেক্ষে আমরা দেখা যায় কী লেভেল আছে, আপনারা তাকিয়ে দেখুন। পরিষ্কারভাবে আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি রয়েছে, লেভেল তৈরি রয়েছে। স্ক্রিনশট রাখান এবং আপনারা নিজেদের চার্টে এগুলোকে আঁকার চেষ্টা করুন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে দেখব যে লোটাকে সেখানে দেখেছিলেন, এই লোটাকেও ধীরে ধীরে তোলাটা আপনারা খুব পরিষ্কারভাবে এখানে দেখতে পাবেন। মিনিমাম মার্কেট স্ট্রাকচারের জ্ঞান এবং আপনাদেরকে প্রাইস অ্যাকশনটাকে অত্যন্ত ভালোভাবে তৈরি করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে তুলনা করতে পারি যে এইটা অংশকে ভাঙলো এবং রিটেস্ট করলো এবং তারপর মার্কেট উপরে দিকে গেল। আবার এই অংশটা পর্যন্ত আপনি প্রথম টার্গেট নিতে পারেন, সেটি কিছুক্ষণ ব্রেক করলো পরের লেভেলে। এবার এখানে আমরা আরেকটু কায়দা করি এবং দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে আঁকতে পারি। আমরা যদি এইভাবে করি, আপনি এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। এঁকে রাখুন, আপনাকে কেউ মানা করেনি। মার্কেট যদি এর উপরে খোলে তাহলে আপনি যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। নিচে যদি বাই চান্স থাকে তাহলে এই লেভেলটি কিন্তু আপনার কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রূপে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, মার্কেট উপরেই রয়েছে, এই ছোট অংশটাকে ব্রেক করলে সে উপরের দিকে যাবে বা যাওয়া তার উচিত। এখানে কাছাকাছি আমরা রেখেছি দুটি অংশ। ৭৬,৪০০ উপরে যাবে, তবে আপনি নতুন করে ভাববেন যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে সেন্সেক্সের আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আপনাদের ভালো লাগলেও আপনারা জানাবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কমেন্ট করলে পরে আমার মনে হয় যে অন্ততপক্ষে কিছু লোক দেখছেন এবং তাদের উপকার হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।